everyone, welcome back to my another vlog and good morning from Gangtok. গ্যাংটকে আমাদের আজকে দ্বিতীয় দিন আর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমি রেডিও হয়ে গেছি। মা বাপি এখন রেডি হয়নি, তো ওনারা রেডি হচ্ছেন। আমি ততক্ষণে ভাবলাম যে ব্যালকনিতে গিয়ে দেখি যে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে কিনা, কিন্তু না, কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। যাই হোক, এখন আমি ওয়েট করছি গাড়ির জন্য, কারণ এতক্ষণে গাড়ি চলে আসার কথা। অনেকক্ষণ তো ওয়েট করলাম, কিন্তু গাড়ি তো এখনও আসেনি। তাই ভাবলাম গিয়ে দেখি মা বাপি রেডি হয়েছে কিনা। কিন্তু তার আগে এই যে দেখো আজকের আউটফিট আমার, কারণ আজকে আমরা যাব নাথুলা পাস আর ওখানে অনেক ঠান্ডা। তাই একটু ভাবলাম মোটা সোটা জ্যাকেট টাইপের কিছু পরি। আর ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। ওই যে দেখো বিল্ডিংয়ের ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন অনেকটাই সকাল, তবুও আমরা কাঞ্চনজঙ্ঘার বেশ কিছুটা অংশ ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম। জানি না ক্যামেরাটা অতটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, তবু আমি ট্রাই করছি দেখানোর। তো আমরা তো সবাই ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে। চলো তোমাদেরও দেখাই। পুরোটা কাঞ্চনজঙ্ঘা দেখা না পেলেও যেটুকু দেখা পেয়েছি আমরা সবাই তাতেই ভীষণ খুশি। মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আমাদের ততক্ষণে গাড়িও চলে এসেছিলো। তো ঝটপট আমরা গাড়িতে উঠে পড়ি আর বেরিয়ে পড়ি নাথুলা পাস যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা যাব নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গু লেক। যাওয়ার পথে ভিউগুলো এত সুন্দর সুন্দর ছিল, না নেমে আমরা পারলাম না। তাই গাড়ি থেকে আমরা বেশ কয়েকবার নামি ফটো ভিডিও তোলার উদ্দেশ্যে। তো এখানেও নেমেছিলাম, সিনারিটা এত সুন্দর লাগছিল। পাহাড়ের ওয়েদার কখন কেমন হবে কিছুই বলা যায় না, কখন রোদ, কখন বৃষ্টি, কখন মেঘাচ্ছন্ন। এখন দেখো ওয়েদারটা কতটা ক্লিয়ার, কিন্তু একটু পরেই চারপাশটা মেঘে ঘিরে গিয়েছিল। কিন্তু যাই হোক না কেন, এই মেঘের মধ্যে দিয়েও যেতে দারুণ লাগছিল। মেঘের মধ্যে দিয়ে কিছুটা পথ অতিক্রম করার পরে আবার আমরা ক্লিয়ার ওয়েদার পেয়েছিলাম। আর গেস হোয়াট, এখানে এসে আমরা কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ারলি পুরোটা দেখতে পাই। তাই সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়েছিলাম এই অপরূপ সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য। আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করছিলাম।
এখন আমরা আবারও বেরিয়ে পড়ি নাথুলার দিকে। আর আমরা যেহেতু সকাল থেকে কিছুই খাইনি, তাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আর এখান থেকে নাথুলা বেশিটা দূরত্ব নয়, বেশ কয়েক কিলোমিটার, তাই আমরা এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। হোটেলটা এখন আমাদের বাড়ি। এই যে দোকানে এসে আমরা যে যার মতো ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি। আর পাহাড়ে আসবো, ম্যাগি খাবো না তাই কি হয় বলো? তাই গরম গরম ম্যাগি অর্ডার দিয়ে দিই আমি আমার জন্য। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর পেছনে বড় বড় পাহাড়, এত সুন্দর অপরূপ দৃশ্যের মাঝখানে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। আমার তো অনেক দিনের একটা শখ ছিল যে পাহাড়ে বসে ম্যাগি খাবো। সেই শখটা আজকে একটু হলেও পূরণ হচ্ছে। দোকানে বসে খাচ্ছি জানি, কিন্তু তবুও পাহাড়ের মধ্যেই তো খাচ্ছি না। যাই হোক, চলো তোমাদের পেছনের দৃশ্যটা একবার দেখিয়ে দিই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি নাথুলা পাসে। আর নাথুলা যাওয়ার রাস্তায় পড়ে ছাঙ্গু লেক, তো এখানে আমরা এখন নামিনি, ফেরার পথে নামবো ওই জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি নাথুলা পাস। এটা হলো ভারত আর চীনের বর্ডার। এই নাথুলা পাসের ঐতিহাসিক 1967 সালের অনেকটাই সংবেদনশীল একটা ঘটনা রয়েছে, যেটা এখন আমি আর বলছি না। আর হ্যাঁ, এখানে না ফটো আর ভিডিও তোলাও মানা ছিল, তাই বাইরের সিনারিটা দেখাচ্ছি। জায়গাটা দেখো কত সুন্দর। ওই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওখানে চীনের বর্ডার দেখা যায়, তো আমরাও ওখানে যাব। আর ওখানে ভীষণ শ্বাসকষ্টের প্রবলেম হয়, তো বয়স্কদের তো একদমই যাওয়া উচিত না। যাদের মনে হয় যে ভীষণ শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, তো তারা সাথে কর্পূর বা অক্সিজেন ক্যান রাখতে পারে। তো আমরাও আমাদের সাথে কর্পূর নিয়ে নিয়েছিলাম। পানি লাগবে তো তাহলে। আজ ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার রয়েছে, আর পর্যটকদেরও ভীষণ ভিড় রয়েছে। যাই হোক, অনেক দাঁড়াতে দাঁড়াতে কর্পূর শুকতে শুকতে ফাইনালি আমরা উপরে চলে এসেছি। আর উপরটা ঠিক এই রকমই দেখতে, তেমন কিছু না, জাস্ট বর্ডারের ওই দিকটা রয়েছে চীন, তো এই বর্ডারটাই দেখতে সবাই উপরে ওঠে। যাই হোক, আমাদের ভারত চীন বর্ডার দেখা কমপ্লিট। আবারও এতটা রাস্তা আমাদের নিচে নামতে হবে। আর মা বাপির যেহেতু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল, তাই ওনারা নিচে গাড়িতেই রয়েছেন। তো আমরাও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এসেছি গাড়ির কাছে। নাথুলাকে বরফে আবৃত দেখতে হলে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝে আসতে হয়। তো আমাদের তো ইচ্ছে ছিল বরফে আবৃত দেখার, কিন্তু দেখতে পেলাম না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি নিউ বাবা মন্দির, যেটা বাবা হরভজন সিংয়ের মন্দির নামেও পরিচিত। বাবা হরভজন সিং ছিলেন ভারতের সেনাবাহিনীর একজন জওয়ান। 1967-এ বাবা হরভজন সিং নাথুলা সীমান্তে ডিউটি জয়েন করেন। ডিউটিরত অবস্থায় কোনো এক কারণে তার মৃত্যু ঘটে। এখানে ঘটে যাওয়া অনেক অলৌকিক ঘটনাও রয়েছে, যেগুলো তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে, আমি আর সেগুলো বলছি না। তো ওনার মৃত্যুর পরে ওনার স্মৃতিতে এই মন্দিরটা বানানো।
যাই হোক, মন্দিরের চারপাশে এখন মেঘে ঢেকে পড়েছে, তো ভালোভাবে উপরের দৃশ্যগুলো দেখাও যাচ্ছিল না। তাই আমরা মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আশেপাশের দৃশ্যগুলো যতটুকু দেখা যায় দেখে তারপর বেরিয়ে পড়েছিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। শীতকালে ছাঙ্গু লেক পুরোটাই বরফে জমে যায়, আর ছাঙ্গু লেকের কাছে একটা রোপওয়ে আছে যেটা দিয়ে পুরো নাথুলা পাসটা দারুণ দেখা যায়, কিন্তু এখন আবহাওয়ার ভালো না হওয়ার কারণে আমরা সেখানে যাইনি। ছাঙ্গু লেকের কাছে অনেক ইয়ক রাইডও পাওয়া যায়, তো ইয়কে উঠে ফটো তুলতে 100 টাকা নেয় আর রাইড করতে 500 টাকা নেয়। যাই হোক, ধীরে ধীরে আবহাওয়া খারাপ হয়ে আসছিল আর অনেক ঠান্ডাও পড়ছিল, তাই আমরা বেশিক্ষণ এখানে সময় না কাটিয়ে বেরিয়ে পড়ি। ফেরার পথে রাস্তার ধারে ছোট্ট একটা ওয়াটারফলও দেখতে পাই, যেখানে আমরা গাড়ি থামিয়ে কিছু সময় দাঁড়াই। আর এই ওয়াটারফলের নাম হলো মন্দাকিনী ওয়াটারফল। এখানে ছোট্ট মতো জিপ লাইনও ছিল। ভাবলাম আবহাওয়া খারাপ হওয়ার কারণে ছাঙ্গু লেকে আমরা তো রোপওয়েতে উঠতে পারিনি, তাই জিপ লাইনেই ওঠা যাক। আজকের মতো সমস্ত ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি গ্যাংটকে, আর ফেরার পথে রাস্তাটা দেখো কতটা ফগি ছিল। যাই হোক, গ্যাংটকে ফিরে আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি মল রোডে আবারও শপিং করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।